আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজ এমন একটা জায়গা দেখাবো, সেটা কোরআন শরীফের কোরআনুল কারিমের সেই 15তম পারা বা 18তম সূরা সূরা কাহাফ। এই কাহাফে আসলে সেই অনেক আগে আপনার এই দিনের জন্য কিছু যুবকের পরিশ্রম, আত্মত্যাগ, তাদের জীবনকে তারা আসলে বলিদান করেছেন। এমন একটা বর্ণনা আসলে সূরা কাহাফে এসেছেন যে 7জন যুবক তারা একটা অত্যাচারী শাসক থেকে বাঁচতে, যে মূর্তি পূজারী ছিলেন, যে অত্যাচার করতেন, সে অত্যাচারী শাসকের থেকে বাঁচতে তারা যে এক আল্লাহ, যে এক সৃষ্টিকর্তা, যে একজন, তাদের মনে এই ধারণাটা জাগ্রত হয়েছিল, আল্লাহ তাআলা জাগ্রত করেছিলেন। সো তারা বাঁচতে তারা সমস্ত 7জন যুবক একত্রিত হয়ে একটা গুহায় লুকিয়েছিলেন। সেই গুহাটার সামনে আজকে আমরা দাঁড়িয়ে। সেটা হচ্ছে জর্ডানের রাজধানী আম্মানের আম্মানে। আমরা আপনাদেরকে যদি দেখাই, আমরা এইটা হচ্ছে সেই জায়গা যেখানে সেই 7 যুবক এসে আশ্রয় নিয়েছিলেন। তারা এসে এখানে ঘুমিয়ে যান। ঘুমানোর পরে তারা আসলে উঠে দেখেন তাদের বড় বড় দাড়ি, তাদের হাতের যে মুদ্রা আছে সেই মুদ্রা অচল এবং অন্যরকম একটা অবস্থা। তো আমরা আসলে আপনাদের যদি একটু ঘুরে ঘুরে দেখাই, আসলে এইটা সেই গুহা। সেই গুহাতে এখানে কবর আছে, এখানেও কবর আছে, এবং তারা আসলে এই জায়গাতেই তারা আশ্রয় নিয়েছিলেন, ঘুমিয়েছিলেন। তো ঘুমানোর পরে একটা কুকুর ছিল, যে কুকুরটাকে আসলে আমরা অনেকের হৃদয়ে, ছোট্ট একটা কুকুর আমাদের হৃদয়ে আশ্রয় নিয়েছিল, আমাদের হৃদয়ে এটা জীবিত। সেটা হচ্ছে কিতমির নামের একটা কুকুর। এই কুকুরটা ঠিক আপনারা যদি দেখেন, এই দরজার সামনে তারা দাঁড়িয়েছিল, সে এখানেই অবস্থান করেছিল। তারপর আস্তে আস্তে এই সেই গুহা এখানে এসে আপনাদের যদি দেখাই, এই যে এখানে সমস্ত কবরের হাড়গোড় আসলে এখানে আছে। এখানে আপনাদের যদি দেখাই, এখানে হাড়গোড় আছে, বা আমি আরো ক্লোজ একটা ভিডিও থেকে আমি দেখাবো। আসলে সমস্ত হাড়গোড় এখানে জড়ো করা হয়েছে। হ্যাঁ, এই জায়গায় সেই হাড়, এই যে আপনারা যদি দেখেন। সো এই হইলো, এখানে অনেক দর্শনার্থী আসলে এসেছেন। এখানে যদি আমি কথা বলি, চেষ্টা করি, আমরা আসলে এখানে এসে Let me fix my hair. তো এই যে আমার এক ভাই, ব্রাদার, আসসালামু আলাইকুম। Walaikum salam. My name is Saleh. সালা। সো ইউ আর ফ্রম? I'm from Yemen, but I live in the US. আসলে উনি বেশ কিছু জায়গা থেকে আসছেন, বিশেষ করে উনি ইয়েমেন, বা তারপরে উনি আমেরিকায় থাকেন আর কি। সো when you came to Jordan? Oh, I came like a week ago. Week ago? You are just here for traveling and seeing these all the historical places? Oh yeah, it was. We came for visiting. Yeah, and then we trying to like see how Jordan is and the history of it. So after visiting some places, maybe you have visited lot of places. So Yeah. what do you feeling that Jordan is very rich in history? Jordan is one of the best countries I've ever been to, and they have a lot of histories things like from the Quran, especially this place right here. You can learn a lot, and you can see how back then it used to be. So about Ashab-e Kahf, you know, if you recited Quran, Yeah. so you may see there is some They- para in mid of Quran. Yeah, they So- stayed here for 300 years, 300,000 years, and then they start making dua for Allah, and then the stones opened for them. God opened the stones for So them. can I tell you one thing? That is, there Ashab-e Kahf, there was 7 young people Yeah. who just came here for escaping some like kufr. So as like that, you are from Yemen, now living in USA. I'm not like dishonoring USA, but that is that circumstances like that there is lot of non-Muslim, non-Islamic people, and those are like against our culture, Islamic culture. Even though you are like, you have a good spirit of Islam, so how you just you are holding on that spirit of Islam even though you are living in USA? Every Muslim in the U.S. spread Islam. We talk about it. We have mosques there. We pray, and we don't get no problems with that. You got some states that got a problem with that, but in my city, my states, they don't got a problem with that. You know, I'm from Bangladesh, so you know about Bangladesh. I have a lot of Bangladeshi friends over there too. Oh, mashallah, mashallah. So this is called Muslim Brotherhood, and hope to see you in Bangladesh. I hope too. I may go there, inshallah. তো আমি আসলে আসলে ইউএস এর সিটিজেন এক ভাই, আসলে তার কাছ থেকে তার অভিব্যক্তি জানার জন্য আসলে বলেছিলাম। তারপর বলেছিলাম যে
আগের সেই হাজারো বছর আগে যেই আসহাবে কাহাবে অবস্থানরত ঘুমিয়ে পড়া সেই 7 যুবক যারা দ্বীনের বাণী তাওহীদের বাণীর অন্বেষণে তারা এখানে এসেছিলেন, আসলে এখনকার বর্তমান যে যুক্তরাষ্ট্র আসলে তাদেরও অবস্থাটা আসলে সেরকমই হতে পারে, কারণ সেখানে যে মুসলিমরা আছেন তাদেরও নানা প্রতিকূলতা নানা বাধা বিপত্তি সত্ত্বেও তারা ইসলামের যে স্পিরিট আছে সেটা তারা বুকে ধারণ করেন। তো আসলে এই জায়গায় এসে আমাদের মনে হয় যে ইসলামটা জীবন্ত, এবং এখানে দেখেন এই গুহা ভেদ করে আসলে ইসলামের আলো পৌঁছে গিয়েছিল সেই 7 যুবকের মাধ্যমে। স্পেশালি এখানে সেই সেই কুকুর কিতমির নামে কুকুর আসলে সে এখানে এসে তাদের পাহারাদার বনে গিয়েছিল। এখানে আসেন, আমরা এখন আসরের নামাজ আদায় করে এখানে এসেছিলাম। আসার পর এখানে সেই সেই ইসলামিক নিদর্শন দেখে আসলে অনেক পুলক অনুভব হওয়া বা একদম হৃদয়ে যে ইসলামের মর্মবাণী জাগ্রত হয়েছে। তো আপনারা যারা আসলে আসেন এখানে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই এই আসহাবে কাহাবের গুহাটা আসলে ভ্রমণ করাটা অবশ্যই মনে করি যে বাঞ্ছনীয় হওয়া উচিত আপনাদের সবার কাছে।